Hello everyone, welcome to my book review show. আজকে আমরা কথা বলবো বিশ্বের নাম্বার 1 বিনিয়োগকারীকে নিয়ে। দ্যাটস রাইট, আপনি হয়তো ইতিমধ্যেই বুঝে গিয়েছেন আজকে আমরা কথা বলবো ওয়ারেন বাফেটকে নিয়ে। আজকে আমরা বুক রিভিউ করব তার ম্যানেজমেন্ট সিক্রেট বইটি নিয়ে। আমরা অনেকেই ওয়ারেন বাফেটের এই সফলতার রহস্য জানতে চাই কোন ম্যাজিকের বলে তিনি বিশ্বের নাম্বার 1 বিনিয়োগকারী হয়েছেন। বাফেট তার এই ম্যানেজমেন্ট সিক্রেট বইতে সেই সিক্রেটগুলোর কিছুটা তার বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তকুলদের সাথে শেয়ার করেছেন। আপনি যদি ভালো ম্যানেজার না হতে পারেন তাহলে ভালো বিনিয়োগকারী হওয়া কঠিন। বাফেটের কাছে যারা ভালো বিনিয়োগের কৌশল সম্পর্কে জানতে চান তাদের জন্য বাফেট উপদেশ দিয়েছেন, আগে ভালো ম্যানেজার হওয়ার চেষ্টা করুন। কোনো কোম্পানির ডিউরেবল কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নির্ণয়ের জন্য বাফেট সাধারণত সিম্পল 3টি টেস্ট করে থাকেন। নাম্বার 1, কোম্পানির শেয়ার প্রতি আয়ের হিসাব নির্ণয়। এটি করার জন্য বাফেট কোম্পানির 10 বছরের ফিনান্সিয়াল ডেটা অ্যানালাইসিস করে থাকেন। দ্বিতীয় যে টেস্টটি বাফেট করে থাকেন সেটি হচ্ছে কোম্পানির দীর্ঘমেয়াদী ঋণের মান নির্ণয়। বাফেটের থিওরি হলো কোনো কোম্পানির নিট আয়ের 5 গুণের বেশি যদি কোম্পানির ঋণ থাকে সেটি একটি জলহস্তি মার্কা কোম্পানি। এই কোম্পানিতে বিনিয়োগ করা মানে হলো জেনে শুনে সাগরে ঝাঁপ দেওয়া। 3 নাম্বার যে টেস্টটি বাফেট করে থাকেন সেটি হলো কোম্পানির গ্রস প্রফিট মার্জিন নির্ণয়। যেসব কোম্পানি সাধারণত ভালো সেগুলো গ্রস প্রফিট মার্জিন 50-এর উপরে হয়ে থাকে। বাফেট বিনিয়োগের আগে এই ছোট্ট হিসেবগুলো সেরে নেন। কাজ নয়, দায়িত্ব দিন ম্যানেজারদের। বাফেট একটা কথা প্রায়ই বলেন, বার্কশায়ার ছোটই থাকতো যদি একটা বিষয় সে অনুধাবন না করতে পারত। ক্ষমতা কখনো কুক্ষিগত করে রাখা চলবে না। করে রাখলে কোম্পানি বড় হওয়ার সুযোগ পায় না। একটা কোম্পানি যখন অনেক বড় হয়ে যায় তখন আসলে একা নিজের পক্ষে সব দিক সামলানো বেশ কঠিন। তাই বাফেট বলেন, যে জিনিস আমি ভালো বুঝি না সে জিনিস আমি বুঝতেও চাই না, আমাকেই কেন সব কিছু বুঝতে হবে। ম্যানেজার বা সিইওদের এমনভাবে দায়িত্ব দিন যেন তারা মনে করে যে কোম্পানির চেয়ারম্যান পদত্যাগ করেছেন। মানে এখানে বাফেট তাদের স্বাধীনতা দেওয়ার বিষয়টি খুব জোরালোভাবে বলেছেন। অলস ব্যক্তিদের ম্যানেজার হিসেবে নিয়োগ দিবেন না, কারণ তারা খুব বেশি কাজের হয় না। বাফেট বলেন, দৃষ্টি একটু ধারালো ও সুচালো করলেই খুঁজে পাওয়া সম্ভব তেমন সব যোগ্য ম্যানেজার ও সিইওদের। এমন কিছু ব্যক্তি আছেন যাদের উদ্দেশ্য শুধু অর্থ উপার্জন নয়, কাজের মধ্যে তারা গর্ব অনুভব করেন। গবেষণায় যাবেন না, পরীক্ষিত কর্মী নিন। শেয়ার বাজার বাফেটের কাছে কখনোই জুয়ার বাজার মনে হয়নি। এটি ছিল তার শখ, পেশা এবং ব্যবসা। যখন কোনো কোম্পানির শেয়ারের দাম তার যৌক্তিক মূল্যের থেকে 25 থেকে 30% কমে যেত তখন বাফেট সেই কোম্পানির
শেয়ার কিনে নিতেন। তারপর সেই কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য হতেন। তারপর উনি খুঁজে দেখতেন কী কারণে কোম্পানিটি ভালো করতে পারছে না। ম্যানেজার বা সিইও নিয়োগের ক্ষেত্রে ট্র্যাক রেকর্ড দেখে নিন, যারা আগে থেকেই প্রমাণিত। প্রথমেই খুঁজে দেখুন সেই কোম্পানিটিতে এমন কাউকে পাওয়া যায় কি না। এর জন্য বাফেট সবসময়ই কোম্পানির দ্বিতীয় সারির নেতৃত্ব সৃষ্টির দিকে জোর দিয়েছেন। ভাগ্যের শিকার নাকি ভাগ্য শিকারী? বাফেটের বাবা বাফেটকে বলতেন, ভাগ্য যেন কখনোই তোমাকে নিয়ন্ত্রণ করতে না পারে। সবসময় চেষ্টা করবে ভাগ্যকে নিয়ন্ত্রণ করার। জীবনে যদি বড় হতে চাও, সবসময় সিদ্ধান্ত নিবে কারো দিকে না তাকিয়ে। যে কাজে ভালোবাসা নেই সে কাজে সফল হওয়া কঠিন। প্যাশনকে যারা পেশা হিসেবে বেছে নিয়েছে, তাদের যদি মানসিক কোনো সমস্যা থেকে না থাকে, তাহলে সিংহভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আর্থিকভাবে তারা সফল অন্যদের থেকে অনেক বেশি। বাফেটকে প্রায়ই অনেকে জিজ্ঞেস করেন, যখন চাকরির দাতা হব, প্রার্থী নির্বাচনে কোন বিষয়টি সবচেয়ে বেশি বিবেচনায় নিব? বাফেটের সোজা কথা, খুঁজে দেখুন সেই সব ব্যক্তিদের কারা তাদের প্যাশনকে পেশা হিসেবে বেছে নিয়েছে। এসব ব্যক্তিরা কাজে গর্ব অনুভব করে। একজন ভালো সেলসম্যান সবসময় থাকে ক্রেতার পাশে। একজন ভালো সেলসম্যান বিশ্বাস করে তিনি যে পণ্যটি বিক্রি করছে সেটি সবচেয়ে সেরা পণ্য এবং দামও যৌক্তিক মূল্যে। ম্যানেজার বা সিইও নিয়োগের সময় বাফেট দেখতেন প্রার্থীদের মধ্যে আত্মবিশ্বাস রয়েছে কিনা। এই বিষয়টি বাফেট খুঁজে দেখতেন আতসী কাজ দিয়ে। যদি বাফেট প্রার্থী নির্বাচনের সময় কখনো সন্দেহ করতেন যে প্রার্থীদের মধ্যে অর্থ লোভ রয়েছে, তখন বাফেট সাথে সাথেই তাদের প্রার্থিতা বাতিল করে দিতেন। বাফেটের মতে ভালো ম্যানেজার হলো সেই ব্যক্তি যিনি সকালে ঘুম থেকে উঠেই কোম্পানির হিসাব মেলাতে শুরু করে দেন আর ঘুমোতে যান ব্যবসা বাড়ানোর স্বপ্ন নিয়ে। অবসেশন ইজ দ্য প্রাইস ফর পারফেকশন। ক্ষতিকর অবসেশন মানুষকে যেমন শেষ করে দিতে পারে, ঠিক তেমনি ভালো অবসেশন মানুষকে টেনে নিয়ে যায় অনেক উপরে। ফাঁকি দিয়ে মহৎ কাজ হয় না, বড় হওয়া যায় না। ব্যবসার প্রাণশক্তি হলো মুনাফা। একটা কোম্পানির মুনাফা যখন কমতে থাকে, তখন কোম্পানিটি রক্ত স্বল্পতায় ভোগে। একটা সময় যদি সেটি একেবারে শূন্যের পর্যায়ে নেমে আসে, তখন কোম্পানিটি বন্ধ হয়ে যায়। তাই ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো উৎপাদন পরিচালন ব্যয় নিয়ন্ত্রণে রাখা। একজন ভালো ম্যানেজার সেই উৎপাদন পরিচালন ব্যয়টি নিয়ন্ত্রণ করে থাকেন খুব দক্ষ হাতে। এর জন্যই উনি এই টাইপের ম্যানেজারদের খুবই পছন্দ করেন। সুসময়ে কৃচ্ছ্রতা সাধন করুন এবং দুঃসময়ে ব্যয় করুন সঞ্চিত সম্পদ থেকে। অর্থ যদি অপচয়ে শেষ হয়ে যায়, তাহলে বিনিয়োগ বৃদ্ধি পাবে কিভাবে? একজন সফল বিনিয়োগকারীর মূল মন্ত্র হচ্ছে ম্যানেজমেন্ট সিক্রেট। এটি বৃদ্ধি পায় স্বচ্ছভাবে কোনো কিছু দেখার মাধ্যমে এবং দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জনের মধ্য দিয়ে। কর্মীদের অনুপ্রাণিত করার সবচেয়ে বড় কৌশলটি হচ্ছে তাদের সাথে
বন্ধুত্বসুলভ আচরণ এবং যোগ্য ব্যক্তিকে যথাযথ সম্মান প্রদর্শন। আপনি যদি বড় হতে চান, কখনোই অধস্তনদের সমালোচনা করবেন না। স্বীকৃতি হচ্ছে মানব মনের অকৃত্রিম চাহিদা। কাজে লাগান সুনাম ও মহত্ব। বাফেট যখন কারো প্রশংসা করতেন, তখন সেটি ব্যক্তির নাম ধরে ধরে করতেন, আর যখন কারো তিরস্কার করতেন, সেটি নির্দিষ্ট করে করতেন না, কোম্পানির নাম ধরে ধরে করতেন। কারণ প্রশংসা যেরকম সবাই পছন্দ করে, তিরস্কার তেমনি সবাই ঘৃণা করে। তাই নির্দিষ্ট ব্যক্তিকে না বলে যদি কোম্পানি ওয়াইজ বলা যায়, তখন এটি আর কারো নির্দিষ্ট বিষয় থাকে না। জীবনে জয়ী হতে চাইলে মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে হারাটা দোষের নয়। কিছু কিছু ক্ষেত্রে পিছিয়ে আসা মানেই আরও বেশি সামনে এগিয়ে যাওয়া। আপনি যদি কাউকে কোনো কথা শোনাতে চান, আগে মনোযোগ দিয়ে শুনুন সেই ব্যক্তি কি বলতে চায়। বাফেট প্রায়ই হেনরি ফোর্ডের একটি কথা বলতেন যে সফলতার যদি সত্যি কোনো জাদু মন্ত্র থেকে থাকে, সেটি হচ্ছে প্রথমে অন্যের চোখ দিয়ে দেখা, তারপর সেই বিষয়টি নিজের চোখ দিয়ে নিজের মতো করে দেখা। আদেশ নয়, প্রশ্ন জাগিয়ে তুলুন কর্মীর মনে। আমরা মানুষ হিসেবে আদেশ কিন্তু খুব একটা পছন্দ করি না, কিন্তু সেই বিষয়টি যদি কর্মীর মনের মধ্যে প্রশ্নের মাধ্যমে জাগিয়ে তোলা যায়, সেটি কিন্তু দারুণভাবে কাজ করে, কর্মীদের অনুপ্রাণিত করে। জোর দিয়ে বলুন, ভুল যে কেউই করতে পারে। সফলতা অর্জনের সবচেয়ে বড় বাধা হচ্ছে ভুল স্বীকারে দেরি করা। একটি খারাপ আইডিয়ার থেকেও ভয়ঙ্কর হচ্ছে ভালো আইডিয়া। আপনি যখন বুঝবেন আইডিয়াটি ভালো নয়, তখন আপনি আর সেটি নিয়ে খুব বেশি দূর এগোতে চাইবেন না। কিন্তু আপনি যখন মনে করবেন আইডিয়াটি ভালো, তখন অনেক সময় দেখা যায় যে বাছ বিচার না করেই তাতে বিনিয়োগ করে বসে মানুষ, এবং সেটি পরবর্তীতে বিপদ ডেকে আনে। কোম্পানিতে ইয়েসম্যানের পরিবর্তে রাখুন নো ম্যান। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাই উচ্চ পদস্থ কর্মকর্তার যে কোনো বিষয়েই চিন্তাভাবনা না করেই অধস্তন অফিসাররা সবসময়ই এক বাক্যে তাদের বিষয়গুলোকে স্বীকৃতি জানায়। সোজা বাংলায় যাকে বলে তেলবাজি। এটি কোম্পানির জন্য খুবই বিপজ্জনক। এটিকে বাফেট একেবারেই পছন্দ করতেন না। মানুষের সবচেয়ে বড় সম্পদ সে নিজে। তাই অর্থনৈতিক সত্তা স্বাভাবিক এবং গতিশীল রাখতে চাইলে নিজের স্বাস্থ্যের প্রতি জোর দিন, আর কোম্পানির রেভিনিউ বাড়াতে চাইলে জোর দিন সুশিক্ষায়। বাফেট যেহেতু ফিনান্সিয়াল বিষয়গুলো খুব পছন্দ করতেন, তাই উনি সবসময় বিভিন্ন ফিনান্সিয়াল জার্নাল, ম্যাগাজিন এবং বই পড়ে থাকেন। তো আপনিও আপনার পছন্দের কাজটিতে ভালো করার জন্য সেই রিলেটেড বই, জার্নাল এগুলো বেশি বেশি পড়ুন। সফল হতে চাইলে আপনাকে সাধারণ জীবনযাপন করতে হবে, ঋণ কম নিতে হবে এবং সঞ্চয় বাড়াতে হবে। তাহলে সেই সঞ্চিত অর্থ দিয়ে আপনি বিনিয়োগ বাড়াতে পারবেন।
সফল ব্যবসায়ীদের লক্ষ্যবস্তু থাকে দৃষ্টির শেষ সীমা, স্কাই ইজ দ্য লিমিট। বাফেট সবসময়ই বলেন, এমন ব্যক্তিদের সাথে মেশা উচিত যারা জ্ঞানে, প্রজ্ঞায়, বুদ্ধিতে আপনার চেয়ে বড়। তাহলে মনের মধ্যে সবসময়ই দৃষ্টান্ত স্থাপনের একটা নেশা থাকে এবং চেষ্টা থাকে সবসময় সেই ব্যক্তিদের অনুকরণ করার, অনুসরণ করার এবং কাজের মধ্যে তাদের সেই গুণগুলোর মহৎ ছাপ রাখার। আজ এই পর্যন্তই, আবারও কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।